নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতাপাঠ চর্চা সিরিজের 17তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি। তার পূর্বে ছোট্ট একটি বিষয় আপনাদের অবগত করতে চাই। আমার এই মহৎ কার্যক্রমে আপনারা সকলে আমাকে যেভাবে সাপোর্ট করছেন, সত্যি আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এভাবে যদি আপনারা সকলে আমাকে সাপোর্ট করে যান, তবে আমি আরও ভালোভাবে আমার এই মহৎ কার্যক্রমকে চালিয়ে যেতে সক্ষম হব। সকল কৃতিত্ব আমি স্বয়ং ঈশ্বরের প্রতি অর্পণ করছি। আমি যে বিষয়গুলো আলোচনা করি, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা শতকরা 95% মানুষ ভুল করে থাকি। তো আমার অনুরোধ, আপনারা কেউ এই ভিডিওগুলো টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন। সত্যি বলতে আপনাদের এই ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি আরও আগ্রহী হচ্ছি এই মহৎ কার্যক্রম চালিয়ে যেতে। চলুন দেরি না করে আমরা মূল পাঠে মনোনিবেশ করি। কাশ্যশ্চ পরমেশ্বসঃ। শ্বা বহলার উচ্চারণ বহাল রাখতে হবে এবং দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। কাশ্যশ্চ পরমেশ্বসঃ। পরের অংশে যাচ্ছি। শিখণ্ডী, শিখণ্ড, খ মহাপ্রাণ উচ্চারণ করতে হবে। আবার ডি দীর্ঘস্বর। শিখণ্ডী, শিখণ্ডী চ মহারথঃ। 8 শিখণ্ডী চ মহারথঃ। 8 বিসর্গ যখন কোনো শ্লোকের পর থাকবে আমরা উচ্চারণ করব। চলুন পরের অংশে যাচ্ছি। দৃষ্টদ্যুম্নো, দৃষ্টদ্যুম্নো। 4 বিরাটশ্চ। 8 হ্যাঁ, আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি 8 অক্ষর পর থামছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর থেমে ছেদ দিয়ে পাঠ করতে হবে। এজন্যই দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ। পরের অংশে যাচ্ছি। সাত্যকিশ্চ পরাজিতঃ। 8 সাত্যকিশ্চ পরাজিতঃ। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। কাশ্যশ্চ পরমেশ্বসঃ। শিখণ্ডী চ মহারথঃ। দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ। সাত্যকিশ্চ পরাজিতঃ। আমি পুনরায় পাঠ করছি, আপনারা সকলেই যারা দেখছেন আমার সাথে সাথে রিপিট করবেন। কাশ্যশ্চ পরমেশ্বসঃ। শিখণ্ডী চ মহারথঃ। দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ। সাত্যকিশ্চ পরাজিতঃ। সুপ্রিয় সুধী, শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। যদি এই শ্লোকটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আমি এইরূপ কার্যক্রমে আরও আগ্রহী হই। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় শ্রীরাম।